সেন্ট মার্টিনে ভোট গ্রহণ, মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের উপর গুলি। গণতন্ত্র এখন গোরস্থানে, বললেন রিজভী। মোদির শপথ গ্রহণ, আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওষুধের দাম বৃদ্ধি, জনগণের সঙ্গে নির্মম রসিকতা, বলছে বিএনপি। জানাবো, ভারত ভোটাধিকারে আছে বলেই মোদির সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো, ৩৭১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন বর্তমান চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেন্ট মার্টিনে ভোট গ্রহণ, মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের উপর গুলি। সেন্ট মার্টিন থেকে নৌপথে টেকনাফে ফেরার পথে মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন দ্বীপে স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে বুধবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফে ফেরার পথে সাগরে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান। জানা গেছে, গত ২৯ মে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগের দিন বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন দ্বীপে নির্বাচনী সামগ্রী ও নির্বাচনের দায়িত্বশীল কাউকে পাঠানো সম্ভব হয়নি। ফলে ওই দিন সেন্ট মার্টিনে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সেই কেন্দ্রে ভোট গ্রহণ হয় ৫ জন। ভোট গ্রহণ শেষে স্পিড বোট যোগে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফেরার সময় সাগরের মাঝপথে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি চালানো হয়। টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সেন্ট মার্টিন থেকে নির্বাচনের ভোট গ্রহণ শেষে শাহপরীর দ্বীপের কাছাকাছি এলে মিয়ানমার অংশ থেকে অন্তত ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়। ওই গুলি আমাদের বহনকারী স্পিড বোটে এসে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হননি। গণতন্ত্র এখন গোরস্থানে, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে দেশে আর কিছু থাকবে না। গণতন্ত্র এখন গোরস্থানে। রিজভী বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে। যারা কথা সত্য বলে বলবেন তাদের যেতে হয় কারাগারে, তাদেরকে নিপীড়নের শিকার হতে হয়। মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দিনানিপাত করতে যাচ্ছে এই দেশের মানুষদের। বিএনপির এই নেতা বলেন, আমাদের অনেক নেতাকর্মী হারিয়ে গেছে, তারা কোথায় আছে কেউ জানে না, তাদের পরিবারও জানে না। এভাবে অসংখ্য গুম করে জনগণকে ত্যায্য করে ভোটারদের দূরে সরিয়ে রেখে নির্বাচনী প্রহসনের মাধ্যমে ডামি সরকার, দখলদার সরকার ক্ষমতায় আছে। তিনি আরো বলেন, আজকে সারা দেশে মানুষ মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা যে কথা বলেন তার ৪ পয়সাও দাম নেই, কারণ তারা একটাও সত্যি কথা বলেন না। এক বিভীষিকাময় পরিবেশের মধ্যে গোটা দেশ। গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন, ভালোভাবে বসবাস করার আশায়, বিদেশ থেকে রেমিটেন্স পাওয়ার আশায়। ১৭ থেকে ১৮ হাজার শ্রমিক যেতে পারেনি। তারা গরিব মানুষকে আরো গরিব করে দিতে চায়, কারণ কেউ যাতে রুখে দাঁড়াতে না পারে। বিএনপি নেতা রিজভী বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম ১ মাস আগে ৩০ টাকা ছিল, এখন ৫৫ থেকে ৬০ টাকা হয়ে গেছে। এক হালি ডিম ৫৫ টাকা, পাড়া মহল্লার মধ্যে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ১ ডজন ডিমের দাম ১৬০ টাকা। সরকার যদি নির্বাচিত না হন, সেক্ষেত্রে সরকারের জনগণের স্বার্থ চিন্তা করে না, কল্যাণ কামনা করে না। তারা চিন্তা করে তারা কিভাবে টাকা পাচার করবে, কিভাবে তারা জনগণের টাকা লুট করবে। মোদির শপথ, আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ জুন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মরিশাসের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন মোদীর শপথ গ্রহণে। ওষুধের দাম বৃদ্ধি, জনগণের সঙ্গে নির্মম রসিকতা, বলছে বিএনপি। ওষুধের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে নির্মম রসিকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন মানুষের ওষুধের দাম বাড়িয়ে দেশের জনগণকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের তথ্য মতে চিকিৎসা ব্যয়ের ৭০% ব্যক্তির পকেট থেকে খরচ হয়। সেই ওষুধের দাম বৃদ্ধি করে যেন নির্মম রসিকতা করলে এই জনবিচ্ছিন্ন সরকার। তিনি বলেন, ২০২২ সালে কোনো পর্ব ঘোষণা ছাড়া ওষুধ কোম্পানিগুলোর সুপারিশে ২০টি জেনেরিকের 53টি ওষুধের দাম বৃদ্ধি করে ওষুধ প্রশাসন, যা নজিরবিহীন। সে সময় প্যারাসিটামল, হৃদরোগ, ব্যথানাশক ও গ্যাস্ট্রিকের ওষুধের দাম 50 থেকে 134% বৃদ্ধি পায়। এরপর 2023 সালে আরেক দফা 234টি ওষুধের দাম বৃদ্ধি পায় বলেও জানানো হয়েছে।
ডাক্তার রফিকুল ইসলাম বলেন, ভঙ্গুর অর্থনীতি ও লুটপাটের রাজনীতির বলি হচ্ছে সাধারণ জনগণ। ওষুধ প্রশাসন এসব ক্ষেত্রে নীরব। এভাবে চলতে পারে না। অবিলম্বে স্বাস্থ্য খাতে এই বেহাল দশার সঙ্গে জড়িত সরকারের কুশীলবদের জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। ভারতে ভোটাধিকার আছে বলেই মোদি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, বলছেন ফখরুল। ভারতে ভোটাধিকার আছে বলেই সেখানকার ক্ষমতাসীন দলের নেতা নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল এই আলোচনা সভা আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, গত 15 বছর ধরে যে দানব বাংলাদেশের বুকের উপর চেপে বসে আছে, নির্বাচনী সংস্থা ধ্বংস করে দিয়েছে, তার সব অর্জন ধ্বংস করে দিয়েছে, তাকে সরাতে না পারলে আমাদের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আজকে দেখেন, ভারতে ভোটের অধিকার আছে বলেই তারা অন্তত এই যে মোদি এক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের ভোটের অধিকার ফিরে পেতে আন্দোলনের বিকল্প নেই। ভোটাধিকারে সেই অবস্থাটা ফিরিয়ে আনতে হবে। মানুষজন ভোট দিয়ে যাতে করে তার পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সংগ্রাম লড়াই করতে হবে। সর্বোপরি দেশের মানুষকে মুক্ত করবার জন্য সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম লড়াই করার জন্য আমাদের নয়, এখানে যারা মঞ্চে বসে আছে তাদের জন্য নয়, এই সংগ্রাম দেশের মানুষকে মুক্ত করতে। মির্জা ফখরুল বলেন, এই সংগ্রামের ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সবাই মিলে গণ আন্দোলন সৃষ্টি করতে হবে, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হব। দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর চক্র হচ্ছে, মন্তব্য করে তিনি বলেন, একটা ভয়াবহ ঘটনা ঘটছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বই, সেখানে এমন সব কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমাদের কৃষ্টির বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে। আমরা বড় হয়েছি ইসলামিক চিন্তাধারার মধ্য দিয়ে, আজকে সেখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ধর্মহীন একটি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলেছে যে এখানে কোনো একটা দেশের এয়ারবেস বানাতে, অর্থাৎ সেখানে তাদের জঙ্গি বিমান নামবে, এয়ারবেস হিসাবে তারা ব্যবহার করবে। আর বাংলাদেশের একটি অংশ চট্টগ্রাম এবং মিয়ানমারের একটা অংশ নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছে। আমি গতকাল বলেছি, আজকে আবারও বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের জন্য তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। কারো চাইছে এবং কেন চাইছে, কেন তা এতদিন পরে প্রকাশ করছেন, এটা আমরা জানতে চাই। তার কারণ এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা আর কোনোভাবেই নিরাপদ না, বললেন মির্জা ফখরুল। 371 ভোট পেয়ে জামানত হারাচ্ছে বর্তমান চেয়ারম্যান। চতুর্থ ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান। প্রায় 2 লাখ ভোটের মধ্যে এই প্রার্থী 53 কেন্দ্রে পেয়েছেন 371টি ভোট। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1 জনের জামানত বাজেয়াপ্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান। জানা গেছে, কোনো প্রার্থী জামানত ফিরে পেতে এই ধরনের কথা বলেছেন। দিনাজপুরের নবাবগঞ্জ এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম ঘোড়া প্রতীক নিয়ে 49,931 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হাসান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন 15,155 ভোট। আর এই তার বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আনারস প্রতীক পেয়েছেন 371 ভোট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।